ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস নাই। আলা তারা কাওয়াইবা আতরাবা, হুজুররা তর্জমা বলছে, এটার তর্জমা করবই না আমি। এটা কি চোখে দেখোস না? খালি হাসি দেখা 30 বছর হুশ উড়া গেছে। আরে না, তো যেটা বুঝাইতেছিলাম 14 তারিখ ডেলি 100 বার হবে, ও তো জান্নাতই চিনে না। হ্যাঁ, আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আমাদের মা বোনরাও জান্নাত চিনে না, শুধু শব্দটা জানে। যদি চিনতো তাহলে একদিকে পুরুষ প্রস্তুতির জন্য ছুটতে থাকতো, একদিকে মা বোন। কোরআন তো এটাই বলছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। পুরুষ ছুটতে থাকতো, মা বোনরা ছুটতে থাকতো, যুবক ছুটতে থাকতো, যুবতী ছুটতে থাকতো। সবাইকে জিজ্ঞাসা করলে বলতো জান্নাত, জান্নাতের জন্য দৌড়াইতেছি। আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না। আমার সমাজে যুবক তো জান্নাত চিনে না, আমি চিনাইতে পারি নাই, মা বোনদেরকে চিনাইতে পারি নাই। যদি চিনাইতে পারতাম, খোদার কসম, হায় হায়, এরাও সাহাবাদের মতো দৌড়াইত, এরাও জান দিয়া দিত জান্নাতের জন্য। গলা কাটানো এতই সহজ, পেটে পাথর বাঁধা এতই সহজ, গায়ে ছিঁড়া কাপড় পরা কি এতই সহজ, ঘরে মাসের পর মাস চুলা জ্বলতেছে না এতই সহজ, 3 দিন 4 দিন পর্যন্ত না খায়া পড়া আছে, তারপরে মুস্কি হাসি দেওয়া এতই সহজ। ওনারাও তো মানুষই ছিলেন, কোনো ফেরেশতা তো ছিলেন না, আমাদের মতোই তো ছিলেন। কিন্তু আল্লাহর রসুল জান্নাত এতটুকু শুনাইছেন কেন? দেখা ঈশা শুনাইছেন, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে দুনিয়ার থেকে বৈশা দেখছেন আর শুনাইছেন। নাইলে কেন বললেন? বুখারীতে আছে, বলছে নামাজের ভিতরে উপরে হাত উঠাইলেন কেন? জান্নাত দেখতেছিলাম, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলতেছিল, ভাবতেছিলাম একটা নিয়া নেই তোমাদের জন্য। আল্লাহ থামায়া দিছে, নিয়েন না। যদি নিয়ে আসতে পারতাম, কিয়ামত সকাল পর্যন্ত খায়া শেষ হতো না। এত জান্নাত শুনাইছেন যে বাচ্চা পর্যন্ত পাগল। নাইলে পায়ের উপরে বড় করে বড় হইতেছে কেন? ও কি দেখা বড় হইতেছে? আল্লাহর রাসূল বলছে আমার চোখে ফাঁকি, তুমি ছোট নেওয়া যাবে না। বলছে একটা যুক্তি শেষ, আর একটা যুক্তি আছে। কয় কি? আমার বড় ভাইকে নিছেন না, ওর গায়ে শক্তি নাই।